আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ভারতীয় মিডিয়ার অব্যাহত অপপ্রচার, পারস্পরিক সম্পর্কের অন্তরায়, এই কথা বলে যুগান্তর একটা নিউজ করছে। এই কথার কিন্তু অনেক তাৎপর্য আছে, অনেক কিছু বলার আছে। একটা বিষয় না বললেই নয়, ভারতের যেই মিডিয়া একজন উপস্থাপক আছে, তার নাম হচ্ছে ময়ূক। জঘন্য এই লোকটি বাংলাদেশ সম্পর্কে যেভাবে অপপ্রচার করে যাচ্ছে, দিনকে দিন যেভাবে উস্কানি দিচ্ছে, তাতে এই লোকটার বিচার হওয়া উচিত, কঠিন থেকে কঠিনতর বিচার হওয়া উচিত। এই লোকটা না জেনে না বুঝে বিভিন্ন সময় বাংলাদেশ সম্বন্ধে যেভাবে উস্কানি দিচ্ছে, তাতে আসলেই এই লোকটা আসলেই মানে তার একটা বিচার হওয়া উচিত। এই মিডিয়াদের অপপ্রচারে ভারত বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা আজকে ধ্বংসের মুখে। বিগত টানা 15 বছর বাংলাদেশে কি শেখ হাসিনার আমলে কি কোনো হিন্দু নির্যাতিত হয়নি? তখন কি এই ধরনের অপপ্রচার কি করেছে? কোনো কথা বলেছে ভারতীয় মিডিয়া? না, করে নাই। আসলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে ভারত বাংলাদেশে হাসিনাকে পুনর্বাসন করার জন্যেই এইসব প্রপাগান্ডা চালাচ্ছে, এইসব অপপ্রচার চালাচ্ছে, এইসব বিভিন্ন ধরনের কথা তারা ছড়িয়ে বেড়াচ্ছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে। আমি বলতে চাই, বাংলাদেশে কোথায় হিন্দু নির্যাতন হচ্ছে একটু দেখাই দিয়ে যান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন যে, বিশ্ববাসীর কাছে বলেছেন যে বাংলাদেশে মুসলমানও যেমন সমান অধিকার, হিন্দুতে তেমন সমান অধিকার, অন্যান্য ধর্মে যারা আছে তারাও সমান অধিকার। কোথায় বাংলাদেশের কোথায় সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে আপনারা এসে দেখিয়ে দিয়ে যান। অযথা আপনারা প্রপাগান্ডা চালিয়ে একটা দেশের সাথে দেশের এইভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার মানেটা কি? আমিও বলতে চাই, আপনারা এসে দেখে যান কোথায় এই হিন্দুদের উপরে, এই সংখ্যালঘুদের উপরে এভাবে নির্যাতন হচ্ছে, কোথায়? যেই ইস্কনের নেতা যেই চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে একদম স্পষ্ট স্পষ্ট প্রমাণ আছে যে বাংলাদেশে তিনি থেকে দেশদ্রোহী কাজ করতেছেন। এই কথা বাংলাদেশের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন যে তিনি বাংলাদেশ বিরুদ্ধে কাজকর্ম করতেছেন, যার কারণে স্পষ্ট অপরাধের কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কে এই চিন্ময় দাস? তিনি বাংলাদেশের থেকে বাংলাদেশের নাগরিক হয়ে সকল সুযোগ সুবিধা ভোগ করে তিনি ভারতের দালালি করতেছেন। এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। সেই ফাঁদে পা দিয়েছেন ভারত। তার ব্যাপারটা সত্যতা মিথ্যা যাচাই কিছু না করেই এইভাবে প্রপাগান্ডা চালাচ্ছে। তাতে মনে হচ্ছে যে কোনো একটা ইস্যু দরকার, শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য কোনো একটা ইস্যু দরকার ভারতের, সেটাই তারা করতেছে। এই বিষয়ে যুগান্তর যে নিউজটা করছে একটু আপনাদের সামনে পড়ি। 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের আচরণের আমূল পরিবর্তন হয়েছে। ভারত সরকারের মন্ত্রী, এমপি, নেতা, রাজনৈতিক বিশ্লেষক, থিঙ্ক ট্যাঙ্ক, গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্টিভিস্টদের কথা শুনে মনে হয় ক্ষমতার মসনদ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করে বাংলাদেশের মানুষ বড় মাপের ভুল করে ফেলেছে। গত 15 বছর হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখে বাংলাদেশ থেকে একতরফা যে সুবিধা আদায় করে নিয়েছে, তা বেহাত হয়ে যাওয়ার আশঙ্কায় ভারত বেশ অস্থির হয়ে পড়েছে। এটাই হচ্ছে মূল কথা। ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা যা দিয়েছেন, ভারত তা প্রত্যাশাও করেনি। শেখ হাসিনা প্রকাশ্য বেশ কয়েকবার এই কথা বলেছেন। 2024-এর জাতীয় নির্বাচনে হাসিনাকে ক্ষমতায় রাখার বিনিময়ে ভারতের পূর্বাঞ্চলে সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের উপর দিয়ে 13টি পয়েন্টে রেল যোগাযোগের যে সুযোগ সৃষ্টি হয়েছিল, হাসিনার গতিচিত্রের জন্য তা বোধহয় হাতছাড়া হয়ে গেছে। নির্বাচনের আগে গত বছর সেপ্টেম্বরে শেখ হাসিনা ভারতে গিয়ে এই সংক্রান্ত একটি সমঝোতা স্বাক্ষর করে এসেছিলেন। কথিত আছে কি কি শর্তে ভারতকে রেল সুবিধা দেওয়া হচ্ছে তা গোপন রাখার জন্য। শেখ হাসিনা নাকি সেই সমঝোতা স্বাক্ষরের ফাইলটি নিজের কাছে রেখে দিয়েছিলেন। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন হাসিনা দ্রুত পুনর্বাসন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত বাংলাদেশ বিরোধী প্রচারণায় নেমে পড়েছে। শুধু তাই নয়,
বাংলাদেশকে সার্বক্ষণিক অস্থিতিশীল রাখার জন্য তাদের হাতে যত ধরনের টুলস আছে তা একে একে ব্যবহার করা শুরু করে দিয়েছে। মিথ্যা প্রপাগান্ডা, উগ্র বক্তব্য, সাম্প্রদায়িক উস্কানি, ইলেকট্রনিক মিডিয়ার কতিপয় উপস্থাপকের বিকৃত লম্ফজম্প, বাংলাদেশকে হেয় করার ভারতের এক ধরনের অসৌজন্যমূলক আচরণ বহিঃপ্রকাশ বলা যায়। মেইন স্ট্রিম মিডিয়ার মিথ্যা তথ্যে ভরা প্রতিবেদন পরিবেশন করে অন্তর্বর্তী সরকার ও সরকার প্রধানকে অপমান করতে ছাড়ছে না তারা। বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নামে আগে অনাকাঙ্ক্ষিত টাইটেল বসিয়ে হেয় প্রতিপন্ন করে লেখা প্রতিবেদন প্রকাশ করে তারা তাদের বিকৃত রুচির পরিচয় দিয়েছেন। এই ব্যাপারে ভারতের পত্রপত্রিকায় প্রকাশিত দুই একটি প্রতিবেদনে উদ্ধৃতি দিলে বিষয়টি বোঝা যাবে। কলকাতা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এই সময় এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে পারবেন না মুক্তিযুদ্ধে বিশ্বাসীরা, অধ্যাদেশ আনছে ইউনূস সরকার শিরোনামে একটি প্রতিবেদনে ডক্টর ইউনূসের নামের আগে মোল্লা টাইটেল বসিয়ে বলা হয়, শেখ হাসিনার জামানার অবসানের পরে অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার কাজ শুরু করেছেন মোল্লা মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সদস্যদের পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসের চর ও দালাল আখ্যায়িত করে প্রতিবেদনটিতে ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে বেছে বেছে বসিয়েছেন জঙ্গি সংগঠনের সদস্য, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসের চর, মুক্তিযুদ্ধ বিরোধী এবং পাকিস্তান ও মার্কিন দালালদের। এবার অধ্যাদেশ এনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে মুক্তিযোদ্ধা বিশ্বাসীদের নিয়োগে নিষিদ্ধ করা হচ্ছে। ডক্টর ইউনূসকে রাজাকার বলতেও দ্বিধা করেনি পত্রিকাটি, লিখেছে ভবিষ্যতেও যাতে মুক্তিযুদ্ধ বিশ্বাসী কেউ না থাকে তার রাস্তা প্রশস্ত করতে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024 আনার সিদ্ধান্ত নিয়েছে। রাজাকার হিসেবে পরিচিত মোল্লা মোহাম্মদ ইউনূস মোহাম্মদ আলী জিন্নাহকে জাতির পিতা হিসেবে মানতে যারা অস্বীকৃতি জানাচ্ছেন তাদের কেউ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে আসীন হতে পারবেন না। ভারত বাংলাদেশকে রাষ্ট্রবন্ধু হিসেবে গণ্য করে বলে প্রচার করে, অথচ ভারতেই গণমাধ্যম বাংলাদেশ ও বাংলাদেশ সরকারকে নিয়ে এমন নোংরা ভাষায় প্রতিবেদন প্রকাশ করে। কোন অভিরুচির পরিচয় দিচ্ছেন তারা? তারাই জানেন। সেই দেশের গণমাধ্যমে এমন অভদ্র আচরণ বিস্ময় জাগায় বই কি। হ্যাঁ, এটাই বাস্তব। ভারত যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব হয় তাহলে ভারত কি করতেছে, এটা বাংলাদেশের সম্বন্ধে কি বলতেছে, কি কুরুচিপূর্ণ কথা এইভাবে বাংলাদেশের বিরুদ্ধে বলতেছে। এই হচ্ছে বাংলাদেশ ভারতের সম্পর্ক। বাংলাদেশের মানুষ বাংলাদেশ বিষয়, বাংলাদেশ প্রশ্নে সবাই এক থাকবে, এটাই হচ্ছে মূল কথা। বাংলাদেশ একদম স্বাধীন সার্বভৌমত্ব দেশ, কারো দালালি করতে এখানে তারা বসে নেই। তারা জাতি, বাংলাদেশের স্বাধীন জাতি, তারা মাথা উঁচু করে থাকবে। শেখ হাসিনা গত 15 বছরে ভারতে যা দিয়ে এসছে তা তারা মানে বিশ্বাসও করতে পারবে না, এত কিছু দিয়েছে শেখ হাসিনা ভারতকে। আর ভারতে কি নিয়ে আসছেন তারা, কি নিয়ে আসছেন শেখ হাসিনা ভারতে? কাজ কলাটাও নিয়ে আসতে পারেননি। সেইগুলা নেওয়ার জন্যই ভারত আজকে বিভিন্নভাবে বাংলাদেশকে চাপে রেখেছেন। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।